ইচিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম মাদার টিংচার হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত একটি প্লান্ট মেডিসিন। ঐতিহ্যগতভাবে এই ওষুধটি ক্ষত নিরাময়, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ইমিউন বুস্টার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। যেহেতু ওষুধটি বহুল ব্যবহৃত, ফলে এটি নিয়ে গভীর অনুশীলন করা দরকার। আজকে আমি আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ইচিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম এর মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে এর আধুনিক প্রয়োগ নিয়ে। তো প্রথমেই দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। ইচিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম এর মধ্যে প্রধান যে বায়োএক্টিভ কম্পাউন্ড সেটি হচ্ছে অ্যালকামাইডস। এই অ্যালকামাইডস এর মধ্যে রয়েছে আইসোবিউটাইলামাইডস। এটি মূলত এই ওষুধটি কি কাজ করবে সেটি নির্ধারণ করে। এখানে অনেকগুলো ফেনোলিক কম্পাউন্ড রয়েছে, বিশেষ করে চিকুরিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড। পলিস্যাকারাইড গ্রুপের মধ্যে রয়েছে অ্যারাবিনোগ্লাকটেন এবং বিশেষ করে হেটারোক্সিলাইন। এরপরে কিছু গ্লাইকোপ্রোটিন রয়েছে এবং ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে কোয়ারেকটিন, কিছু এসেনশিয়াল অয়েল রয়েছে। এই টোটাল যে ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে এগুলো যেহেতু মাদার টিংচারে একসাথে উপস্থিত থাকে, ফলে মাদার টিংচার আকারে প্রয়োগ করলে এটি মানব দেহে সেলুলার এবং মলিকুলার লেভেলে কি কি কাজ করতে পারে সেটি আমার আলোচ্য বিষয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইমিউন মডিউলেটর, ফলে এটি ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন করে। বিশেষ করে যে পলিস্যাকারাইড এবং গ্লাইকোপ্রোটিন রয়েছে এগুলো ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করে। বিশেষ করে পলিস্যাকারাইড ম্যাক্রোফেজের যে সারফেস রিসেপ্টর রয়েছে এই সারফেস রিসেপ্টরের সাথে বাইন্ড করে ম্যাক্রোফেজকে ইনঅ্যাক্টিভ স্টেট থেকে এটিকে অ্যাক্টিভ ফ্যাগোসাইট স্টেজে নিয়ে যায়। অর্থাৎ ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হলে ফ্যাগোসাইটোসিস বেড়ে যায় এবং ম্যাক্রোফেজ যখন দ্রুত ব্যাকটেরিয়া বা ভাইরাসকে এনগলফ করে তখন এখান থেকে এইটা ডেস্ট্রয় করার জন্য সে অনেকগুলো সাইটোকাইন রিলিজ করে, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, যেমন ইন্টারলিউকিন 1, 6, TNF আলফা। এই সাইটোকাইন গুলো লোকাল টিস্যুতে ইনফ্লামেটরি সিগন্যাল দেয়, ফলে সেখানে নিউট্রোফিল রিক্রুটমেন্ট হয় এবং ইনফেকশন সাইটে ইমিউন সেল জমা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখতে হবে, সেটি হচ্ছে ইচিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামের এই ফাইটোকেমিক্যাল ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে না, মডিউলেট করে। মডিউলেটের মানে হচ্ছে কম থাকলে সেটিকে বাড়িয়ে দেয় এবং ওভার অ্যাক্টিভ থাকলে সেটিকে নিয়ন্ত্রণ করে। তার মানে প্রপার উদ্যোগ নিতে করে, উৎসাহিত করে, বা উৎসাহিতের ব্যাপার না, মানে সিগন্যালটা দেয় এখানে যাতে ইমিউন সিস্টেমটা প্রপার ফাংশন করে। তাহলে প্রথমে এখানে ম্যাক্রোফেজকে সে ফ্যাগোসাইটের জন্য অ্যাক্টিভ করে এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হলে ফ্যাগোসাইটোসিস হলে সেখানে সাইটোকাইন রিলিজ হয় এবং সাইটোকাইন রিলিজ হলে সেখানে লোকাল ইনফ্লামেশন হয় এবং সেই ইনফ্লামেশনটা সিগন্যালের কারণে সেখানে নিউট্রোফিল জমা হয় এবং নিউট্রোফিল এসে পুনরায় সেখানে যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা সেই প্যাথোজেনকে ধ্বংস করার জন্য সক্রিয় হয়। তো এই হচ্ছে মূলত এর ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন প্রক্রিয়া ইচিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামের। এরপর এটা ক্যানাবিনয়েড রিসেপ্টর মডুলেশন করে, বিশেষ করে CB2। এর যে অ্যালকামাইডস বলেছি আমি, অ্যালকামাইডস মূলত CB2 রিসেপ্টরের সাথে বা ইমিউন সেলের সাথে বাইন্ড করে। এর মানে হচ্ছে এটা এক্সেস ইনফ্লামেটরি সাইটোকাইনটাকে নিয়ন্ত্রণ করে, কমিয়ে দেয়, রেগুলেশন অফ ইমিউন ওভারঅ্যাকশন। আমি এটি শুরুতেই বলে ফেলেছি ব্যাপারটি। সেটি হচ্ছে শুরুতে আলোচনাটি শুনলে মনে হবে এরকম যে ইচিনেশিয়া যেহেতু ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে তার মানে এটি প্রদাহ উৎপাদন করে। আসলে মূলত এটিকে প্রাইমারি যে ইনিশিয়েটিভ নেয় প্রদাহ উৎপাদনের, সেটি মূলত হচ্ছে এখানে নিউট্রোফিলকে জমা করার জন্য, অর্থাৎ সে ইমিউন সিস্টেমকে এই স্থানে আসবার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু পরবর্তীতে সে আবার এটাকে নিয়ন্ত্রণ করে যাতে ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে না যায়। এর বাইরে এটি অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা পালন করে, বিশেষ করে চিকুরিক অ্যাসিড আছে এবং ফ্লাভোনয়েডের মধ্যে যে কোয়ারেকটিন রয়েছে এটি মূলত এখানে COX-2 এনজাইমকে নিয়ন্ত্রণ করে এবং নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়েকে ইনহিবিট করে। তার মাধ্যমে ইনফ্লামেটরি যে সাইটোকাইন সেই সাইটোকাইন গুলো নিয়ন্ত্রণ করে, রিলিজ কমিয়ে দেয় এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করে এবং নাইট্রিক অক্সাইড বাড়ায়। এর ফলে মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন কমে গেলে পেইন এবং সোয়েলিং কমে যায় এবং নাইট্রিক অক্সাইড কমলে ভাস্কুলার ইনফ্লামেশনও কমে যায়। তো এই হচ্ছে মূলত অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা ইচিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামের। এর বাইরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, বিশেষ করে যে ফেনোলিক কম্পাউন্ড রয়েছে এগুলো মূলত যে ROS রয়েছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এগুলোকে নিউট্রিলাইজ করে। নিউট্রিলাইজ করার মাধ্যমে অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ, সেই সেল ড্যামেজ থেকে সেল মেমব্রেনকে রক্ষা করে, DNA এবং এর প্রোটিনকে রক্ষা করে, অর্থাৎ লিপিড পারঅক্সিডেশনের বন্ধের মাধ্যমে সেল ইন্টিগ্রিটি বজায় রাখে।
ফলাফল হিসেবে কোষকে ভেঙে যেতে দেয় না, অর্থাৎ কোষের সার্ভাইলেন্স বৃদ্ধি করে। ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম অ্যান্টিমাইক্রোবিয়াল হিসাবে কাজ করে, অ্যান্টিভাইরাল ইফেক্ট রয়েছে এর। বিশেষ করে সরাসরি এটি ব্যাকটেরিয়াকে, বিশেষ করে স্টেপ্টোকক্কাস, স্টিফাইলোকক্কাস এবং কিছু ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ব্যাকটেরিয়া গুলোকে এর সেল মেমব্রেনের পারমিবিলিটিটা ডিস্টার্ব করে বাড়িয়ে দেয়, যার ফলে ব্যাকটেরিয়ার যে ইনার সেলের ইনগ্রিডিয়েন্টস বাইরে বের হয়ে যায় এবং ব্যাকটেরিয়া খুব অল্প সময়ে ধ্বংসপ্রাপ্ত হয়। তার মানে হচ্ছে এটি রোগ জীবাণুর বিস্তারকে রোধ করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করে। ওউন্ড হিলিং বা টিস্যু রিপেয়ার অর্থাৎ ক্ষত নিরাময় এবং সারিয়ে তোলার ক্ষেত্রে এটি ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি বৃদ্ধি করে, কোলাজেন সিনথেসিস বৃদ্ধি করে এবং অ্যানজিওজেনেসিস বাড়ায়। অর্থাৎ ফাইব্রোব্লাস্ট সক্রিয় হলে সেখানে কোলাজেন ম্যাট্রিক্স তৈরি হয় এবং নতুন ক্যাপিলারি বা এনজিওজেনেসিস তৈরি হলে সেখানে অক্সিজেন এবং নিউট্রিশন বাড়ে। ফলাফল হিসেবে ক্ষত দ্রুত সেরে ওঠে এবং নতুন টিস্যু তৈরির মাধ্যমে ক্ষত সেরে যায় এবং ক্ষতস্থান পুনরায় আগের অবস্থানে ফিরে যায়। তো এই হচ্ছে মূলত ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামের মলিকুলার এবং সেলুলার লেভেলে অ্যাকশন। তার মানে এটি এক কথায় ইমিউন সিস্টেম মডিউলেট করে। মডিউলেট নট ইকুয়াল টু স্টিমুলেশন। মডিউলেশন মানে হচ্ছে এটি কম থাকলে বাড়ায় এবং ওভার থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ইমিউন সিস্টেমকে প্রপার ফাংশনিং এর জন্য এটি ট্রিগার করে। এর বাইরে হচ্ছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে। এটা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে, অর্থাৎ জীবাণু প্রতিরোধ এবং জীবাণু ধ্বংস করার কাজে এটি ব্যবহৃত হয়। এবং ক্ষত নিরাময়ের ক্ষেত্রে এটি নতুন সেল রিজেনারেশনের মাধ্যমে ক্ষত নিরাময়ের ভূমিকা পালন করে। তো এই কাজগুলোর আলোকে যদি আমরা ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামের প্রয়োগ ক্ষেত্র অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসা আমরা এটিকে প্রয়োগ করতে পারবো সেটি আলোচনা করি। তাহলে আমি কয়েকটি ভাগ করে এটিকে বলি। যেমন রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে আমরা একিউট ভাইরাল রাইনাইটিস, যেটাকে আমরা কমন কোল্ড বলি, নেজাল মিউকোসাই ক্ষেত্রে ইনফেক্টেড হয়, এই ইনফেকশন কমায় এবং সিমটম ডিউরেশন কমে। তার মানে হচ্ছে অ্যাকিউট ভাইরাল রাইনাইটিস এর চিকিৎসায় আমরা ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামকে ব্যবহার করতে পারবো। একইভাবে আমরা ফ্যারিনজাইটিস, তারপরে ল্যারিনজাইটিস, টনসিলাইটিস, যেখানে থ্রোট ইনফ্লামেশন হয় এবং ইনফেকশন কন্ট্রোলের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে অ্যাকিউট সাইনোসাইটিস এর চিকিৎসায় আমরা এখানে মিউকোসাল ইমিউন রেসপন্স বাড়ায়। এই ক্ষেত্রে অ্যাকিউট ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও এটি কাজ করে। তার মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যে সমস্ত ডিজিজ রয়েছে সেক্ষেত্রে অ্যাকিউট রাইনাইটিস, ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, সাইনোসাইটিস, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, এই জাতীয় রোগের চিকিৎসায় ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম চমৎকার কার্যকরী। স্কিন এবং সফট টিস্যুর ক্ষেত্রে এটি ফ্রাঙ্কল বা কার্বাঙ্কল অর্থাৎ বয়েল, ফোরা বা অনেক ফোরা জাতীয় যে পাস সেল তৈরি হয়, এখানে পাস ফর্মেশন হয়, পুজ তৈরি হয় এবং এর কারণে এখানে তীব্র ব্যথা হয়। তো ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম এখানে দুইটা কাজ করে, একটি হচ্ছে এখানে সংক্রমণ রোধ করে এবং নতুন সেল রিজেনারেশন করে এবং ড্রেনেজ সিস্টেম ইমপ্রুভের মাধ্যমে পুজ বাইরে বের করে দেয় এবং ক্ষত দ্রুত সারিয়ে তোলার মাধ্যমে এটি ফোরা কার্বাঙ্কল নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। সেলুলাইটিস, বিশেষ করে ইনফেকশাস সেলুলাইটিস এর ক্ষেত্রে এটা ইমিউন রেসপন্স বাড়িয়ে সেলুলাইটিস নিয়ন্ত্রণে কাজ করে। ওউন্ড হিলিং বা ক্ষত নিরাময়ের জন্য কাজ করে, ব্যাকটেরিয়াল লোড কমায় এবং হিলিং বাড়ায়। বিশেষ করে একনি ভলগারিস বা ইনফেকশাস একনি, যাদের বড় বড় পরিমাণে ব্রণ হয়, এই ব্রণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম। ওরাল এবং ডেন্টাল অর্থাৎ আমরা যদি মুখগহ্বরের ক্ষেত্রে জিঞ্জিভাইটিস নিয়ন্ত্রণে কাজ করে, পেরিডোনাইটিস হিসাবে কাজ করে এবং ওরাল আলসার, মুখের যে ক্ষত হয় বিশেষ করে জিহ্বায় ক্ষত হলে সেটি নিয়ন্ত্রণে ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম কার্যকরী। ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড যে সমস্ত ডিজিজ রয়েছে, বিশেষ করে যারা ইমিউন সিস্টেম দুর্বল, বারবার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের শিকার হয়, তাদের ক্ষেত্রে এটা ইমিউন সিস্টেম রেসপন্সিভনেস করার মাধ্যমে এটি এই রিকারেন্ট ইনফেকশনের থেকে এটিকে রক্ষা করে। বিশেষ করে পোস্ট ইনফেকশন রিকভারির জন্য এটি চমৎকার কার্যকরী। এবং লিম্ফেনোডাইটিস অর্থাৎ সংক্রমণজনিত কারণে যাদের লিম্ফ নোড ফুলে যায়, লিম্ফ নোডে প্রদাহ হয়, এটি নিয়ন্ত্রণে ইচেনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম কার্যকরী। এবং কিছু ক্ষেত্রে ইমিউন মডুলেটর হিসেবে কাজ করে, যেমন যাদের মাইল্ড আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, মায়োসাইটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এবং ক্রনিক লো গ্রেড ফিভার নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এর বাইরে সিস্টেমিক ইনফেকশন সাপোর্টের ক্ষেত্রে বিশেষ করে আর্লি স্টেজ সেপসিস এবং ফিভার, বিভিন্ন ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণজনিত জ্বর নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে।
তাহলে আমরা যদি ইচিনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামের ওভারঅল ব্যবহার দেখি, তাহলে আমরা ইমিউন সিস্টেম মডুলেট করে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা যে কোনো সংক্রমণ প্রতিরোধ করে, এটা চর্মে বা যে কোনো স্থানের ক্ষত নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং সিস্টেমিক যে ইনফ্লামেশন, প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। তাহলে এই হচ্ছে মূলত ইচিনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামের আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে এর প্রয়োগ। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি এটি যে কোনো প্রকার আর্লি ইনফেকশন, বিশেষ করে রিকারেন্ট ইনফেকশন, স্কিন ইনফেকশন এবং ক্ষত নিরাময়ে এটি ব্যবহার হয়, এবং অক্সিডেটিভ স্ট্রেস এবং অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা পালন করে, এবং ইমিউন সিস্টেম মডুলেট করার মাধ্যমে যে কোনো প্রকার সংক্রমণ জনিত রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। তাহলে এক কথায় যদি শেষ করি, তাহলে আমরা হোমিওপ্যাথিতে প্রচলিত যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে ইচিনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামকে আমরা অ্যান্টিবায়োটিকের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ এটা আর্লি স্টেজে অ্যান্টিবায়োটিকের ভূমিকা রোল প্লে করতে পারে এই ইচিনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম মাদার টিংচার। তো সাধারণত মাদার টিংচার প্রয়োগের ক্ষেত্রে ডোজ হিসেবে আমি বলি 10 থেকে 15 ফোঁটা ঔষধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বা 3 বার সেবন করতে দিতে হবে। এই হচ্ছে এর সেফ ডোজ। তো এই ছিল ইচিনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়াম নিয়ে আজকের আলোচনা। আশা করি যারা আলোচনা শুনেছেন আপনারা এর পরবর্তীতে ইচিনিশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়ামকে অনেক বেশি কনফিডেন্টলি, যুক্তিসঙ্গত ভাবে প্রয়োগ করতে পারবেন। আলোচনাটি যারা পুরোপুরি শুনতে পারেননি, পরবর্তীতে আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন, তাহলে পুনরায় শুনতে পারবেন। এবং পরবর্তীতে প্লান্ট মেডিসিন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রতিটি আলোচনা শুনবার জন্য আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন, এবং কোনো মতামত থাকলে সেটি আমাকে কমেন্ট করে বা ইনবক্সে জানাতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি।